গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে দেশ জুড়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। রাজধানীর কয়েকটি থানা সহ দেশের বিভিন্ন স্থানে অনেক থানা ও পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। একই সাথে হামলা ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের বাড়িতেও। টানা 15 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এ খবরে সারা দেশের বিক্ষুব্ধ জনতা রাজপথে আনন্দ মিছিল করে। একই সাথে পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। সোমবার দুপুর 2টার পর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা থানার ভেতরে ও কম্পাউন্ডে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অবরুদ্ধ করে রাখে 15 থেকে 20 পুলিশ সদস্যকে। পরে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে। রাত 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। তাদের মালিকানাধীন অন্তত 10টি স্থাপনা ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। হামলা ও ভাঙচুর চালানো হয়েছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাসভবনেও। এদিকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের হুইপ ও নড়াইল 3 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সাথে ভেঙে দেওয়া হয় নড়াইল এক্সপ্রেস জিম। হামলা ও ভাঙচুর চালানো হয় ঝালকাঠির 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিপুল পরিমাণ ডলার ও ইউরো সহ প্রায় 50 মিলিয়ন টাকা উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তা সেনা ও পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিমের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে বরিশালের বটতলা এলাকায় পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতেও আগুন দেয়া হয়। এতে পুড়ে যায় ঘরের আসবাবপত্র ও বাইরে থাকা কয়েকটি মোটরসাইকেল। এছাড়া ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশিত হবার পরপরই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা গাড়িসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। তাহমিনা তাসিফ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।